আজকে কেন আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে? আপনারা জানেন, জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব পরবর্তীতে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠনের চিন্তা করে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দূর করেছে। আমরা চাই একটা জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে, সকলেরই প্রত্যাশা সেটি। এবং একটি রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ সৃষ্টির পর জনকল্যাণমূলক জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেই 1975 সাল থেকে বিভিন্ন ক্যাডারের সৃষ্টি করা হয়েছে, যারা বিভিন্ন সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন তার সেক্টরকে উন্নত করার লক্ষ্যে তারা কাজ করে যাবেন। প্রত্যেকটি মন্ত্রণালয়ে যেন প্রত্যেকটি ক্যাডারের লোকজন সমন্বয়ে একটি সুন্দর মন্ত্রণালয় গঠিত হয়, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়। সেই জন্য 1979 সালেও একটা বিধি করা হয়েছিল, জেনেট করা হয়েছিল। সেখানে উপসচিব পদ সকলের জন্য উন্মুক্ত ছিল এবং তৎকালীন সরকার এই উপসচিব পদে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার যেন উপসচিব পদ থেকে চতুর্থ পদে যেতে পারেন, সেজন্য একটি বিধি তৈরি করা হয়েছিল 1981 সালে। যে আমরা একই পরীক্ষার মাধ্যমে ক্যাডারে প্রবেশ করি, কিন্তু একটি ক্যাডার যারা বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের লুটেরা বা সহযোগী প্রতিষ্ঠান বা সহযোগী হয়ে বাংলাদেশকে একটি দুর্বৃত্তায়নের অর্থনীতি বলে একটা জনপ্রশাসন তৈরি করেছে। আমরা চাই যে এটার ডিসেন্ট্রালাইজেশন হোক, যার যার ক্যাডার সিদ্ধান্ত তারা নেবে। তাহলে সেটা আমরা মনে করি এটা টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। বিভিন্ন সময়ে আমাদের মধ্যে একটি ক্যাডার যারা নিজেদেরকে ইলিট ভাবে, তারা বিভিন্ন ভাবে টেম্পারিং করে এটা 75:25, 25 ক্যাডার পাবে 25, 75 পাবে তারা, এবং যাবতীয় সিদ্ধান্ত নিবে তারা। তার দায়ভার বহন করতে হবে 25 ক্যাডারকে। কেন এমন বৈষম্য হবে? আমাদের সিদ্ধান্ত যদি নেওয়ার ক্ষমতা আমাদের থাকতো, তাহলে সে বিষয়ে আমরা দায়বদ্ধতা বা আমরা জবাবদিহিতা করতে পারতাম। কিন্তু আমরা যেখানে আমাদের নীতি নির্ধারণ পর্যায়ে আমরা থাকি না, কিন্তু সেই দায়ভার আমাদের নিতে হয়। আমরা এই বৈষম্য রুখে দেওয়ার জন্য 25 ক্যাডারের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পরবর্তীতে আরো কর্মসূচি আসবে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টাকে সফলভাবে পালন করার চেষ্টা করব। আমরা রাষ্ট্রের অধীন, আমরা জনগণের ট্যাক্সি আমরা বেতন পাই, এটাকে আমরা স্বীকার করি। দুর্ভোগ কমানোর জন্য, জনগণের টেকসই অর্থনীতির জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক যে লুটেরা সংগঠন, তাদের যে প্রশাসনিক সিস্টেম, কলোনিয়াল সিস্টেম, সেই সিস্টেমের প্রতিবাদে এটা এখনো বর্তমান সময়ে আপনারা দেখছেন বিভিন্ন স্বৈরাচারী উপভোগ করা। এদেরকে বুঝিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে কারা তৈরি করেছিল। গত 2024 নির্বাচনে কারা বাংলাদেশকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল, কারা এটাকে জায়েজ করেছিল? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গতকালকের যে সচিবালয়ে ভয়াবহ আগুন, আমার মনে হয় এটাই একটা চক্রান্ত হতে পারে। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা বিষয়টাকে সেভাবে দেখে, আপনারা যেহেতু অনুসন্ধান করেন, আপনারা বিষয়টা ভেবে দেখবেন।